শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে। দেখতে পাচ্ছেন বাথরুম আর টয়লেটের কাজ চলছে। আমাদের সঙ্গে আবার যোগ দিয়েছে আমাদের মামা। মামা মামা কি অবস্থা? মামা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো মামা, এই গত 2 দিন আগে এইখানকার রাজমিস্ত্রি আসছিল, তো আমাদের এই কাজ করে দিয়ে গেছে এতটুকু। তো বেসিক্যালি কাজ শেষ হয় এখনো, তারপরে আবার এই কাজ শুরু করলাম। তো আপনাদের এই কাজ শেষ হলে এরপর আবার রাজমিস্ত্রি নিয়ে আসবো। এখন কাজ করতে কি সমস্যা হচ্ছে কোনো? না মামা, সমস্যা নাই কোনো, আলহামদুলিল্লাহ ভালোই আছি আমরা। আচ্ছা, তো আপনি তো ঢাকায় থাকেন, যে কারণে আপনি খুব উৎসাহ নিয়ে আমাদের এখানে কাজ করতে এর আগেও আসছিলেন, করে গেছেন, আবার আসছেন। আসলে মামা, মানুষ ভালোবাসার ক্ষেত্রে সবকিছু করে। আমার কাম থাকতো আমি ভালো চলে আইছি, যে মামারা যে একটা ভালোবাসা দেয়াইছে আমার লাগে, যে ব্যবহার করছে, যদি না যায় তাহারা মনে কষ্ট পাইব। আমার আঙ্কেল আমার কালকে রাত্রে বলে, বাবা তুমি আমার ভাই রাগ করছো? ওই যে গতকালকে আসা কথা, আই নাই, আপনার তো 11টা বাজে ফোন দেওয়ার কথা ছিল। পরে আমি কই, না বাবা রাগ করি না, আমি একটু ঝামেলা পড়ে গেছি, লেগে যাইতে পারি না। আঙ্কেল আমার না রাগ করেন না, একটু আলম ভাইয়ের সঙ্গে কথা বলি। তো আলম ভাই কেন জানি ফোন খুব কম ধরে, বুঝছেন? তো ওনার সঙ্গে কথা না বলে তো আর আমি ডিসিশন ফাইনাল কোনোটাই করি না। তো এই জন্য আপনার সঙ্গে আর কথা হয় নাই, এই জন্য আসা হয় নাই। আলম ভাই মনে করছে যে আমি বলার পরে বা আলম ভাই বলার পর আপনি আসেন নাই। বিষয়টা হচ্ছে আমাদের গাফলতি ছিল, মানে আলম ভাই ফোন ধরলে আলাপটা হইতো। এখন মামা, আমাদের এখানে যারা কাজ করে সবাই কাজ করে এর পরবর্তীতে এসেও, কিন্তু আপনি তো আমাদের মামুনকে চিনেন, শুধু মামুনের কাছে ভালো হইতে পারলাম না। না মামা, মামুনের কাছে আপনি ভালো আছিলেন। খারাপ হলাম কবে বলেন? এই আমি করতে পারি না, কিন্তু মামুন ভাই আমার যতটুকু বলছে আপনি মামুনের কাছে খুব ভালো আছিলেন। না কেমনে কি হয়েছে এটা মামুন জানেন, আপনি জানেন, আপনারা প্রজেক্টের মানুষ জানে। না, মামুন এবার যেদিন গেছে সেদিনের আগ পর্যন্ত আমার সঙ্গে ভালোই ছিল। তো যখন দেখছে যে তার টাকা পয়সা একটু টান পড়ছে, বুঝছেন, এবার সে আমাকে অনেক কিছু বলছে। এই বলার অর্থ হলো যে সে বুঝছে যে আমারে বললে সে পাবে আর কি, বুঝছেন। হ্যাঁ, তো পরবর্তীতে আমাদের এক ভাই মানে আমাকে রিকোয়েস্ট করছে যে ও যে কাজটা করছে এই কাজটা করা ঠিক হয় নাই। তো তারপরেও আমি সেই টাকা দিয়ে দিচ্ছি, মানে আমাদের ওই ভাই আমার থেকে নাম্বার নিয়ে মোটামুটি রিকোয়েস্ট করে জোর করে ওরে টাকাটা দিছে, বুঝছেন। তো পরবর্তীতে মামুন আমার একটা মেসেজ পাঠাইছে হোয়াটসঅ্যাপে যে ভাই আমার অনেক ভুল ছিল, ক্ষমা করে দিন, ছোট ভাই হিসাবে দোয়া রাখেন। তো মামুন এখন আছে, অনেক বড় জায়গায় আছে, বুঝছেন। আমাদের এক ভাইয়ের সাথে কাজ করা শুরু করছে। তো দোয়া করি মামুন ভালো থাকুক। মামুন কিন্তু খুব হাসি খুশি, বুঝছেন। এমনি ভালো মানুষ, মন ভালো আছে ওর। আর রান্না বান্না ভালো ছিল না? আর রান্না বান্না খারাপ ছিল না, ভালো ছিল। কাজনদারিও ভালো করতো। আচ্ছা, একটু আমাদের এই গন্ডে যদি বলেন, এখন কয় ফিট হলো লম্বায়? লম্বায় মামা 15 ফিট। 15 ফিট। পাশে 7.5 ফিট। উপরে টিন কতটুকু মামা? চালের টিন 9 ফিট মামা। গতকাল বিকেলে আমি যাওয়ার পরে এই যে আমাদের কল বসাইছে এখানে। তো এই হচ্ছে আমাদের কল। আর কলের এইখানে মামা একটু যদি সামনে দেখান, একটু আমরা যে মোটরের সিস্টেম রাখতেছি, মানে ভবিষ্যতে হয়তো আমরা সোলার প্যানেল দিয়ে মোটর বসাবো এখানে। কোন পাশে এটা? এই যেটা, হ্যাঁ এইটা 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 এটা। এই পাশে 5 ফিট থাকবে আমাদের বাথরুম বা কলপার। এই আপনি যখন দাঁড়ায় আছে এটা কলপারই বলেন। আচ্ছা, কলপার বা বাথরুম। আর ওই পাশে থাকবে আমাদের টয়লেট, দুইটা টয়লেট। একটা হচ্ছে নরমাল কমোড আর একটা হচ্ছে হাই কমোড। তো এই জায়গা কি কম হয়ে গেল নাকি? জায়গা আমি মনে করি আরো বেশি হয়েছে। বেশি হয়েছে? জি মামা বেশি হয় নাই, কারণ এত জায়গা তো বাথরুমে লাগে না। আপনাকে একটা মানুষ ঢুকতে কতটুকু জায়গা লাগে? এক বাথরুমের ভিতরে কি 3-4 জন ঢুকে তাই না একজন ঢুকে? একজন ঢুকে না তাইলে। আচ্ছা, এখন একটু দেখাবেন আমরা হাইট কোন পর্যন্ত চিন্তা করছি। এই যে জায়গাটায় মানে আমাদের এই যে আমরা প্লাস্টার করব নিচের থেকে উপর, প্লাস্টারটাই পর্যন্ত উঠবো, এই পর্যন্ত ফ্লোরটাই পর্যন্ত উঠবো, ফ্লোর এই পর্যন্ত উঠবো। হ্যাঁ, এরপরে আপনি 2টা ইট গাঁথনি দিবেন। এই গাঁট পর্যন্ত ইট গাঁথনি দিবেন। আর টিন কোথা থেকে শুরু হবে? টিন এই গাঁটের থেকে এই নাট পর্যন্ত টিনটা নামবো, এরপরে উপরে যাবে, এরপর সব উপরে যাবো। আচ্ছা, তাহলে কাজ কি কালকে শেষ হবে? ইনশাআল্লাহ এটার কাজ কালকে শেষ হয়ে যাবো। কালকে শেষ হবে ইনশাআল্লাহ। কালকে শেষ হওয়ার পরে এরপরে ধরবেন আমরা একটা রান্নাঘরের চিন্তা করছিলাম। তো রান্নাঘরের জন্য আমরা কিছু টিন কাঠ এনে রাখছি, ওটা দিয়ে আসলে আমরা ওই পাশে চাচ্ছি যে একটা ছোট্ট করে একটা গরুর ঘর করা। আর একটু আমাদের ঘরে যে কাজ বাকি রয়েছে একটু পাড়া বন্ধ একটু ধরে দিবেন, মানে একটু হিসাব করবেন রাত্রেবেলা যে ওখানে কি পরিমাণ কাঠ লাগতে পারে। জি,
এটা একটু রাত্রে কাজ শেষ করে একটু লাইট আছে ভিতরে, ওইটা আমি মাপ দিয়া রাতটা হিসাব করে তুমি অনেক পরে সব নুর ইসলাম ভাইরে জানাবো অনেক পরে বাকিটা আপনারা জানাবো। না আপনি আমার ফোন দিয়ে নুর ইসলাম ভাই আমার সঙ্গে যাবে এখন ওই পারে, এটা জানায়েন। তাহলে আচ্ছা মামা আসছেন, অনেক ভালো লাগলো, কাজ করতে থাকেন। প্রথম যখন কাজ শুরু করি এখানে একদম প্রথম দিন থেকে জামাল ভাই ছিল বুঝছেন। আমার মনে হয় যে 1000-এর উপরে রোজ কাজ হয়েছে এখানে, 1000-এর উপরে, 1200-1500 হইতে পারে। কোনো মানুষই আমাদের কাছ থেকে কোনোদিন মানে কোনো ব্যাপারে মনে কষ্ট পায় নাই, আশা করি টাকা পয়সা খাওয়া দাওয়া কোনো ব্যাপারে। কিন্তু মামুনের কাছে ভালো হইতে পারলাম না, এটা আমার একটা দুঃখ আর কি। থাক, সবাই তো সবার কাছে ভালো হইতে পারে না, একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে না, না আর সবার ভালো হওয়া উচিতও না। না টয়লেট নিয়ে অনেকদিন কষ্ট করছিলাম আমরা। হ্যাঁ, এটা অবশ্য আমাদের এটা অনেকদিন আগে করা উচিত ছিল, কিন্তু করতে পারিনি। কিন্তু এখন যেহেতু হইতেছে, বেশ আলহামদুলিল্লাহ ভালোই। আমরা কিন্তু ওই প্রজেক্টের জন্য টয়লেটের যাবতীয় জিনিসপত্র কিনে আনছিলাম, কিনে রাখছিলাম, তারপরেও কিন্তু আমরা ওখানে ওই কাজটা সময় আর সুযোগের অভাবে আমরা করতে পারি নাই, করতে পারা হয়নি। আবার এগুলো কিন্তু কিনে আনছি সবার আগে। আমরা যা কিছু কিনছি এর মধ্যে কিন্তু আমার মনে আছে আমরা বাথরুমের জন্য, টয়লেটের জন্য মালপত্র সবার আগে কিনছি, সবার আগে কিনছি। কিন্তু ঘরের ঝামেলা এবং মিস্ত্রি না পাওয়ার কারণে এটা হয়ে ওঠেনি হলো এটা। হ্যাঁ, তো এখন একটু বলেন, এই যে আপনার পিছনে যে জায়গাগুলা হ্যাঁ ভাই, আমাদের সিদ্দিক ভাই নিছেন সম্ভবত, হ্যাঁ ভাই, ফাইনাল হয়েছে কিনা জানি না। তো দেখেন আজকে আমি এটা জিনিস খেয়াল করলাম, হ্যাঁ, এই এখানে তো 50 বিঘা আছে আপনার পিছনে, হ্যাঁ ভাই, আমাদের এই প্রজেক্টে আছে 36 বিঘা, আমাদের আবার এদিকে আছে আমরা নতুন করে নিছি 18 বিঘা 1 বছরের জন্য, আমাদের এগ্রো বাংলার জন্য। হ্যাঁ, এগ্রো বাংলার জন্য। তো মোটামুটি এখানে জমি আছে 100 প্লাস। হ্যাঁ, তা হবে 100 প্লাস। আমাদের প্রাথমিক পরিকল্পনায় ছিল যে আমরা গারল নিয়ে আসছি, হ্যাঁ, তো তখন আমাদের ঘর বাড়ি কিছু ছিল না, এই 12-14টা গারল আমাদের জন্য এনাফ ছিল, সেই সময় এনাফ ছিল, কিন্তু এখন আমাদের কাছে এটা কিছুই না। এই যে পরিমাণ ঘাস, ওই যে দেখেন আমাদের ভাইদের বা আমাদের জমি জায়গায় ওই যে মানুষে গরু দিয়ে গেছে, হ্যাঁ, কি পরিমাণ খাচ্ছে। হ্যাঁ, তাহলে এখন আমাদের কিন্তু এই কাঁচা ঘাস ওরা খাচ্ছে, আমার খুব হিংসা হয় যে আমাদের গুলো যদি আমাদের যদি গরু থাকতো তাহলে আমাদের গরু গারল ছাগল যেটা যদি আরো বেশি থাকতো, হ্যাঁ, খাবারের শেষ হইতো না। আর গারলের একটা জিনিস খেয়াল করলাম, গারল যেহেতু দলবদ্ধ থাকে, গারলের সঙ্গে যদি কেউ একজন থাকে ও 2 ঘন্টায় যা খাবে, হ্যাঁ, কেউ না থাকলে সেটা 3 ঘন্টা 4 ঘন্টা লাগে আর কি। হ্যাঁ, তো গারল যে পরিমাণ খাচ্ছে, তাহলে আর কত গারল খাইতে পারতো আমাদের এখানে বলেন তো? বহু গারল এখানে যদি আপনার 200-300 যদি আপনি গারল পালেন, তাও আপনার খাদ্যের অভাব হবে না। 200-300, আমি মনে করছি গরু ছাগল গারল 3 জাতের মিনিমাম এখানে 250-300 পালা সম্ভব। হ্যাঁ, ওটাই, মানে এতটুক জায়গার হ্যাঁ, ক্যাপাসিটি আমাদের আছে। আছে। কিন্তু বেসিক্যালি আমাদের গারলের সংখ্যা হচ্ছে এখন 14টা, আর আমাদের ওই খামারে আছে 6টা, দিয়ে টোটাল 20টা, টোটাল হচ্ছে 20টা। তো 20টার জায়গায় কিন্তু আমরা অনায়াসে এখন 100 পালতেই পারি। হ্যাঁ, আর ছাগল নিয়ে একটু অভিজ্ঞতা বলেন, আমাদের অনেকের ছাগল নিয়ে খুব আগ্রহ আছে। ছাগল তো ধরেন গারল যেমন দলবদ্ধ ভাবে একসাথে চলে, কিন্তু ছাগল তো দলবদ্ধ ভাবে চলে না, এই কারণে জন্য ছাগল পালাটা একটু কষ্টদায়ক হবে। তারপরে যেহেতু খামার যেহেতু আমরা করছি, হয়তো কিছু উঠাইলাম। আমার কাছে আর একটা ভয় আছে, ছাগল এমন একটা প্রাণী, হ্যাঁ, ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবে, হ্যাঁ, খাওয়ার পরে আপনি আবার ঘরে এনে ওর যদি আবার কিছু দেন, ও কিন্তু খাওয়া বাদ দিবে না। না, না, তো সেই ক্ষেত্রে গরু বা গারল অন্যান্য প্রাণী মনে হয় যে একটা সময় থামে, যে না খাওয়া দরকার নাই, দেখবেন গারল মাঝে মাঝে খাওয়া শেষ হলে ওখানে শুয়ে পড়ে, কিন্তু ছাগল কখনোই শুয়ে পড়ে না, বিরামহীন খেতে থাকে। তো সেদিক থেকে মনে হয় যে গারল অনেক বেটার। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে যে গরুর জন্য আমরা চিন্তা করতে পারি না। হ্যাঁ, এটা অবশ্যই, এটা তো আমি একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমাদের এখানে আরো কিছু এটা করার দরকার। তো দর্শক, হয়তো আমরা খুব শীঘ্রই আলাপ আলোচনা করে ছাগল কিংবা গরু এটা উঠাইতে হবে, কারণ আমাদের এখানে যে পরিমাণ খরচ হচ্ছে সেটাকে কাভার করতে গেলে আমাদেরকে আরো অনেক কিছু এখানে সন্নিবেশ করতে হবে, তাহলে হয়তো আমাদের একটা ব্যালেন্স তৈরি হবে। তো সেই প্রত্যাশা থাকবে, সবাই আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা সব ভাই মিলে একটু একটু করে সুন্দর করে এগিয়ে যেতে পারি।